প্রথম খবর, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে রেলের ৩,৪৪৫ ক্লার্ক এবং টাইপিস্ট নিয়োগ, যেখানে পরীক্ষা হবে বাংলা ভাষায়। যেখানে বলেছে রেল মন্ত্রকের অধীন কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ ২১টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, টেন ক্লার্ক পদে ৩,৪৪৫ জন পুরুষ মহিলা নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ অক্টোবর ২০২৪ এর মধ্যে। যোগ্যতা ৫০% নম্বর সহ যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তপশিল প্রতিবন্ধী প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে নম্বরের কোনো কড়াকড়ি নেই। বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। প্রার্থীর ৫ বছর, ওবিসিরা যারা এসসি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। যারা এখানে বলেছে মেডিকেল স্ট্যান্ডার্ড কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক B2, শারীরিকভাবে সুস্থ হতে হবে, চশমা ছাড়া এবং চশমা সহ দূরের দৃষ্টিশক্তি দরকার 6/9, 6/12। সেক্ষেত্রে চশমার পাওয়ার 4Dর বেশি হওয়া চলবে না। চশমা ছাড়া এবং চশমা সহ কাছের দৃষ্টিশক্তি SN0606 বাইনোকুলার ভিশন টেস্ট পাস করতে হবে। পরবর্তী, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট শারীরিকভাবে সুস্থ হতে হবে, চশমা ছাড়া চশমা সহ দূরের দৃষ্টিশক্তি উভয় থেকে 6/12। চশমা ছাড়া বা চশমা সহ কাছের দৃষ্টিশক্তি SN06। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট শারীরিকভাবে সুস্থ হতে হবে, চশমা ছাড়া বা চশমা সহ দৃষ্টিশক্তি উভয় চোখে 6/12। চশমা ছাড়া বা চশমা সহ কাছের দৃষ্টিশক্তি SN06। টেন ক্লার্ক শারীরিকভাবে সুস্থ হতে হবে, চশমা ছাড়া এবং চশমা সহ দূরের দৃষ্টিশক্তি 6/9, 6/9। সেক্ষেত্রে চশমার পাওয়ার 2D এর বেশি হওয়া চলবে না। চশমা ছাড়া ও চশমা সহ কাছের দৃষ্টিশক্তি SN0606 বাইনোকুলার ভিশন টেস্ট, মায়োপিক ভিশন টেস্ট, নাইট ভিশন টেস্ট পাস করতে হবে। শূন্যপদ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, টোটাল শূন্যপদ 2022টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 990টি। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এখানে 361। টেন্স ক্লার্ক 72। বেতন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল 3 অনুযায়ী প্রারম্ভিক বেতন 21,700। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2 প্রারম্ভিক বেতন 19,900। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2 প্রারম্ভিক বেতন 19,900। টেন্স ক্লার্ক লেভেল 2 প্রারম্ভিক বেতন 19,900। রেল রিক্রুট বোর্ড বা শাখা অনুযায়ী পদগুলি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা মোট শূন্যপদ 452। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পূর্ব রেলে 73, দক্ষিণ পূর্ব রেলে 45 এখানে রয়েছে। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পূর্ব রেলে 46টি শূন্যপদ রয়েছে, দক্ষিণ পূর্ব রেলে আছে 86টি শূন্যপদ। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পূর্ব রেলে আছে 116টি শূন্যপদ, দক্ষিণ পূর্ব রেলে আছে 71টি শূন্যপদ। ট্রেন্স ক্লার্ক পূর্ব রেলে আছে 15টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মালদায় টোটাল শূন্যপদ 12। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পূর্ব রেলে 9 এবং দক্ষিণ পূর্ব রেলে 3। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ি টোটাল শূন্যপদ 42। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক উত্তর পূর্ব সীমান্ত রেলে 39টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট উত্তর পূর্ব সীমান্ত রেলে 3টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আহমেদাবাদে 210টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আজমিরে 71টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বেঙ্গালুরুতে 60টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভোপালে 58টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভুবনেশ্বরে 56টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিলাসপুরে 152টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চণ্ডীগড়ে 247টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাইয়ে 194টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গোরখপুরে 120টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গৌহাটিতে 175টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জম্মু শ্রীনগরে 147টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুম্বাইয়ে 699টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুজাফরপুরে 58টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পাটনায় 16টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রয়াগরাজে 389টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রাঁচিতে 76টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেকেন্দ্রাবাদে আছে 89টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbkolkata.gov.in, মালদার বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.siliguri.gov.in এইভাবে দেওয়া আছে। তোমরা অবশ্যই ওয়েবসাইটগুলো দেখে নিও। নজরে দেখে নেব রাজ্যে এবং কেন্দ্রে কোন কোন নিয়োগগুলো এখনও চলছে।
তার শিক্ষাগত যোগ্যতা কী আছে, শূন্যপদ কত আছে, আবেদনের শেষ তারিখ কবে আছে। ও প্রথমে রাজ্যে যেখানে জলপাইগুড়ি জেলা আশাকর্মী 100টি শূন্যপদ এখানে রয়েছে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। অফলাইনে 27শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://jalpaiguri.gov.in। পরবর্তী দক্ষিণ 24 পরগনা জেলা আশাকর্মী যেখানে 47টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। অনলাইনে 4 অক্টোবর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://s24pgs.gov.in। পরবর্তী এক নজরে আমরা দেখে নেব কেন্দ্র সরকারে যেখানে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড যেখানে জুনিয়র ড্রাফটসম্যান 17টি শূন্যপদ রয়েছে। আইটিআই বা ডিপ্লোমা পাস হতে হবে। অনলাইনে 25শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://recruitmentbid.eil.co.in। পরবর্তী ইন্ডিয়ান নেভি যেখানে অফিসার্স নিয়োগ হবে, যেখানে বলা হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে, যেখানে অনলাইনে 29শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট স্কেল 1 পদে 170টি শূন্যপদ রয়েছে। গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 29শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.newindiaco.in। পরবর্তী দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কলকাতা যেখানে বিভিন্ন পদে 90টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.jutecorp.in। এরপর দেখতে পাচ্ছি ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড যেখানে বিভিন্ন পদে 345টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.bis.gov.in। পরবর্তী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল ফায়ারমেল 1130টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.cisfrec.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট চণ্ডীগড় যেখানে জাজমেন্ট রাইটার 33টি শূন্যপদ রয়েছে। গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 1 অক্টোবর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://highcourtchd.gov.in। পরবর্তী ম্যাজাগান ডক শিপ বিল্ডার্স লিমিটেড যেখানে বিভিন্ন পদে 176টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 1 অক্টোবর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.mazagandoc.in। পরবর্তী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স কনস্টেবল কিচেন সার্ভিস যেখানে 819টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক NSQF লেভেল 1 কোর্স পাস হতে হবে। অনলাইনে 1 অক্টোবর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট www.recruitmentitppolice.nic.in। পরবর্তী HPCL রাজস্থান রিফাইনারি লিমিটেড বিভিন্ন পদে 100টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 4 অক্টোবর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://www.hrrl.in। পরবর্তী ইন্ডিয়ান অ্যাক্সিস ব্যাংক যেখানে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ হবে, যেখানে 50টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 7 অক্টোবর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.eximbank.india.in। পরবর্তী ইন্টিগ্রেটেড টেস্ট রেল ল্যাবরেটরি চাঁদিপুর যেখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এবং টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ 45টি ট্রেনিং দেবে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অফলাইনে 7 অক্টোবর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.drdo.gov.in। পরবর্তী ইন্ডিয়া ইস্টার্ন যেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল অ্যান্ড টিচার্স অ্যান্ড রিসার্চ চেন্নাই যেখানে 22টি শূন্যপদ রয়েছে। অফলাইনে 15 অক্টোবর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.nittrc.ac.in। পরবর্তী ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ 3115 শূন্যপদ রয়েছে। মাধ্যমিক ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাস এখানে হতে হবে। অনলাইনে 23 অক্টোবর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.rrcer.com। পরবর্তী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স কনস্টেবল ড্রাইভার যেখানে 545টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 6 নভেম্বর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.recruitmentitppolice.nic.in। পরবর্তী কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরে 232 ইঞ্জিনিয়ার নিয়োগ করবে, যেখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি দ্বারা আয়োজিত ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন 2025 পরীক্ষার মাধ্যমে ভারত সরকার বিভিন্ন দপ্তরে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় 232 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। আবেদন করতে হবে অনলাইনে
8ই অক্টোবর 2024-এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স বা দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া থেকে সেকশন এ ও বি পরীক্ষায় পাস বা সরকার দ্বারা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা ডিগ্রি বা পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছেন তো বিস্তারিত এখানে দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। কানাড়া ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে কানাড়া ব্যাংক 3000 জন গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 4 অক্টোবর 2024-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল পাস হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা বা লেখাপড়া জানতে হবে। বয়স হতে হবে 1 সেপ্টেম্বর 2024 অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। মোট শূন্যপদ আছে 3000। পশ্চিমবঙ্গে টোটাল শূন্যপদ আছে 110টি। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.nurseeducation.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী সিটেট ডিসেম্বরে 2024 পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, যেখানে বলেছে কেন্দ্রীয় বিদ্যালয়, তিব্বতী স্কুল, নবোদয় বিদ্যালয় সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সিটেট ডিসেম্বর 2024 পরীক্ষার আয়োজন করবে। অনলাইনে আবেদন করতে হবে 16ই অক্টোবর 2024-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা 1 প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক শিক্ষিকার জন্য নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে। 1 নম্বর 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা পাস, 45% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা এনসিটিই রেগুলেশন 2002 অনুযায়ী এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা। 3 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা এলিমেন্টারি এডুকেশনের 4 বছরের ব্যাচেলার ডিগ্রি পাস। 4 হচ্ছে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা স্পেশাল এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা বা শেষ বর্ষে পাঠরত। 50% নম্বর সহ গ্রাজুয়েট ও সঙ্গে বিএড পাস হলেও আবেদনযোগ্য। তবে শিক্ষক পদে নিযুক্ত হওয়ার পর 2 বছরের মধ্যে এনসিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাসের এলিমেন্টারি এডুকেশনের ব্রিজ কোর্স করে নিতে হবে। পরবর্তী 55% নম্বর সহ পোস্ট গ্রাজুয়েট বা 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড বা এমএড পাস হলেও আবেদনযোগ্য। তবে শিক্ষক পদে নিযুক্ত হওয়ার পর 2 বছরের মধ্যে এনসিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাসের এলিমেন্টারি এডুকেশন ব্রিজ কোর্স করে নিতে হবে। পরবর্তী ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক শিক্ষিকার নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে। গ্রাজুয়েট ও এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা পাস, 50% নম্বর সহ গ্রাজুয়েট বা বিএড পাস, 50% নম্বর সহ গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট বা বিএড পাস, 45% নম্বর সহ গ্রাজুয়েট বা এনসিটি নিয়ম অনুযায়ী 1 বছরের বিএড পাস। এরপর হচ্ছে 40% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা এলিমেন্টারি এডুকেশনের 4 বছরের ব্যাচেলার ডিগ্রি পাস। এরপর হচ্ছে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিকে 4 বছরের বিএ বা বিএসসি বা বিএড বা বিএসসি এড পাস এবং 50% নম্বর সহ স্নাতক বা স্পেশাল এডুকেশনে 1 বছরের বিএড পাস বা 55% নম্বর সহ পোস্ট গ্রাজুয়েট বা 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড এমএড পাস হলেও আবেদনযোগ্য। তবে শিক্ষক পদে নিযুক্ত হওয়ার পর 2 বছরের মধ্যে এনসিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাসের এলিমেন্টারি এডুকেশনের ব্রিজ কোর্স পাস করে নিতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে।